আমি আল্লাহ কাহার উপরে এক বিন্দু পরিমাণ জুলুম করব না, কারণ আমি আল্লাহ হলাম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না। তবে জানো, যারা দুনিয়াতে অন্ধ তারা আখিরাতেও অন্ধ অবস্থায় দাঁড়াইমু। অন্ধ মানে কি? অন্ধ মানে হলো তারা আল্লাহ চিনত না, নবী চিনত না, সত্যরে সত্য বলে চিনত না, জানত না, মানত না, মন চায় জিন্দেগি চালাইতো, ওরা হলো অন্ধ। ওই অন্ধরা দুনিয়াতে যেমন অন্ধ ছিল, আখিরাতেও আমি আল্লাহ অন্ধ হিসাবে দাঁড় করাবো। আল্লাহ কয় জানো, যারা আমার হুকুম মানবে না তারা হবে নাফরমান, তারা আমার খলিফা না, তারা হবে উলাইকা কাল আনআম বাল হুম আদল। যারা জমিনে রক্তাক্ত করবে, হাঙ্গা দাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে, হিংসা ভিতরে নিয়ে জমিনে চলবে, তাকাব্বুরি ভিতরে নিয়ে জমিনে চলবে, ক্ষমতার পাওয়ার নিয়ে জমিনে চলবে, দলের পাওয়ার নিয়ে জমিনে চলবে, যারা দিন সাইরা দিয়া, ধর্ম সাইরা দিয়া, ইসলাম সাইরা দিয়া, আল্লাহরে বাদ দিয়া, নবীরে বাদ দিয়া, কুরআন হাদিস বাদ দিয়া যারা চলবে, এরা হলো উলাইকা কাল আনআম। এরা হলো চতুষ্পদ জন্তু, হিংস্র জানোয়ার, কুকুর, শহরের চাইতো আরো খারাপ। এরা মানুষ না, ওরা আমার খলিফা না, ওরা আমার খলিফা না। খলিফা হবে তারা যারা আমি আল্লাহর হুকুম মানবে, জমিনে নরম নরম বাপ নিয়া আল্লাহর বয়ে যারা জমিনে বিচরণ করে, যারা জমিনে চলে আল্লাহর বয় নিয়া। একটা মানুষ যদি হাঁটার সময় চিন্তা করে, এই যে হাঁটতেছি, যদি এখন মরে যাই, বলেন তো মৃত্যু এটা নিশ্চিত না অনিশ্চিত? মৃত্যুটা যে এটা কি নিশ্চিত না অনিশ্চিত? মৃত্যুটা নিশ্চিত, সময়টা অনির্ধারিত, জানি না কখন হবে, আল্লাহই ভালো জানে। কিন্তু মৃত্যু যে হবে এটা আমরা জানি। কি কোন আমাদের যে মরণ হবে এটা আমরা জানি নিশ্চিত। কোন সময় মরাম, কোন জায়গায় মরাম এইটা খালি জানি না। কোন সময় মরাম, কোন জায়গায় মরমু, কোন অবস্থায় মরমু, এইটা আমাদের জানা নাই। বাকি আমাদের যে মরণ হবে এটা নিশ্চিত। মরার পরে আমাদের হালত দুইটা, হয় জান্নাতি না হয় জাহান্নামী। আমি চলতে গিয়ে যদি চিন্তাটা করি, একটা কাজ করতে গিয়ে যদি এই চিন্তা করি, আমি যে কাজটা করতেছি, যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, যদি রসুলের মতের বাহিরে চলে যায়, যদি কুরআন হাদিসের বাহিরে আমার চলাফেরাটা, আমার লেনদেনটা, আমার উঠা বসা, আমার ইনকাম, আমার এইগুলি যদি চলে যায়, উপায়টা আমার কি হবে? আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার জিন্দেগির সব কিছু আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেই দিন আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তা যদি একটা মানুষ করে, এই মানুষটা আজ নয় কাল আল্লাহর ওলি হবে, বন্ধু হবে, খলিফা হইয়া ফেরেশতাদের চাইতেও আরো দামি হইয়া মৃত্যুবরণ করবে। একজন বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে উল্লেখ করা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছে, জানো মানুষের মর্যাদা তো ফেরেশতাদের চাইতেও আরো বেশি। কন্যা সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়ার মাঝে এইভাবে লেখছে, ওমর ইবনে আব্দুল আজিজ বলে, মানুষের মর্যাদা হলো ফেরেশতাদের চাইতেও আরো বেশি। তাফসীর ইবনে কাসিরের মাঝে উল্লেখ করা হয়, মানুষ যেমন নবীগণ, আম্বিয়াগণ, রসুলগণের মর্যাদা ফেরেশতা জিব্রাইল, মিকাইল এদের চাইতে আরো বেশি। আর আমরা যারা সাধারণ মুমিন, সাধারণ ইমানদার, আমরা হলাম সাধারণ ফেরেশতাদের চাইতে মর্যাদাশীল। যারা সাধারণ মুমিন, সাধারণ ইমানদার, তারা হলো সাধারণ ফেরেশতাদের চাইতে মর্যাদাশীল। আর যারা নবী রসুলগণ তারা হলো মালাইকা ফেরেশতারা, যারা শ্রেষ্ঠ, যেমন জিব্রাইল, মিকাইল এদের চাইতেও আরো দামি।
উমর ইবনে আব্দুল আজিজ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। উমর ইবনে আব্দুল আজিজ এই আয়াতটা তেলাওয়াত কইরা আল বেদায়া ওয়ান নিহায়ার মাঝে উল্লেখ করে, এই আয়াতটা তো আল্লাহর কুরআনের আয়াত। আল্লাহ কয় যারা ঈমান আনে, নেক আমল করে, তারা হলো সৃষ্টির সেরা, সবার চাইতে দামি। তাহলে সৃষ্টিজীবের মধ্যে ফেরেশতারাও তো আল্লাহর সৃষ্টি। উমর ইবনে আব্দুল আজিজ কয় যারা ঈমান আনে আর নেক আমল করে, তারা হলো ফেরেশতাদের চাইতেও দামি। হিসাব মিলায়েন তো, আপনার আমার দামটা তো কম না। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম। খলিফাদের মধ্য থেকে যারা আমি আল্লাহরে মানে, তারা হলো বনি আদম। আল্লাহ বলে আমি আল্লাহ বনি আদম রে সম্মানী করে বানাইলাম। কেমন সম্মান? আল্লাহ পরে কয় ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সৃষ্টি জীবের মাঝে শ্রেষ্ঠ বানাইছি মানুষরে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ব্যাপারে কয় সৃষ্টি জীবের মাঝে শ্রেষ্ঠ বানাইছি তোমাদেরকে। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জল এবং স্থল তোমাদের চলাফেরার জন্য আমি আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিছি, উত্তম রিজিকেরও ব্যবস্থা করে দিছি। ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ তোমাদের চলাচলের জন্য, যখন তোমরা স্থলে থাকবা তখন তোমাদের যানবাহন আছে, উট, গরু, বিভিন্ন কিছু ঘোড়া যানবাহনের উত্তম ব্যবস্থা আমি আল্লাহ দিলাম। তোমরা যখন ওয়াল বাহরি জলে যাইবা তখন তোমাদের জন্য বিভিন্ন প্রাকৃতির নৌযানের ব্যবস্থা করে দিলাম। শুধু তাই না, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম জীবন চালানোর ব্যবস্থা করে দিলাম। উত্তম মানে হালাল রিজিক দিলাম। তাকাও কত সুন্দর ফল ফলা দিয়াছে রে বান্দা, এইগুলি দুনিয়ার কেউ বানায় নাই। বলেন তো, আমরা যেই দান থেকে ভাত চাউল পাই, চাল দেখে ভাত পাই, এই দানটা বানাইছেন কে? হালাল না হারাম? হালাল। আল্লাহ কয় ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এই যে রিজিকটা আমি আল্লাহ উত্তমভাবে দিয়া দিলাম। ফল ফলাদির দিকে তাকাও, সময়ে সময়ে বিভিন্ন প্রাকৃতির ফল ফলাদি, কোনো ফলে এক এক রকমের এক একটা মিষ্টি, এক এক রকমের এক একটা স্বাদ, এক এক সময় এক এক সিজনের এক এক ফল। এইগুলি দুনিয়ার কেউ দেয় নাই। বলেন তো, এই সবগুলি বানাইছেন একমাত্র কে? একমাত্র আল্লাহ। আল্লাহ কয় ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এ আদম সন্তান তোমাদেরকে সম্মানী বানাইছি। এ বনি আদম তোমাদেরকে সম্মানী বানাইছি। তোমাদের জন্য স্থল জল আমি আল্লাহ যানবাহনের ব্যবস্থা করে দিছি। তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিছি। সাবধান, উত্তমটারে তুইয়া হালালটারে তুইয়া হারামের দিকে যাইস না। হালাল গ্রহণ করবি, উত্তম হইবি। উলাইকা হুম খায়রুল বারিয়া, শ্রেষ্ঠ হইবি। কেমন শ্রেষ্ঠ? আল্লাহ ফেরেশতাদের চাইতেও দামি আমি আল্লাহ বানাবো। যদি হালাল ধরন যা, হালাল যদি ধরা যা, হালাল রিজিক যদি খাওয়া যা, বিশেষ করে তাফসীরে আনোয়ারুল কুরআনের মাঝে আছে, মানুষ হালালটারে পাওয়ার পরেও হালালের দিকে না যাইয়া হারামের দিকে যায়। কেন যা? হারামের দিকে এই জন্য যা যে দ্রুত গতিতে শান্তিতে থাকতে চা। হালাল পথে ইনকাম করলে একটু ধীরে 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 সুখ পাবেন, আর হারাম পথে ইনকাম করলে দ্রুত গতিতে সুখ পাবেন। আবার এটার জবাব তাফসীরে জালালাইনের মাঝে এইভাবে আছে, যারা হারাম পন্থা ইনকাম করে ওরা বাহ্যিক দৃষ্টিতেও সুখ শান্তিতে চললে মানসিকভাবে জাহান্নামের চাইতে আরও বড় কষ্টে আছে। বিশ্বাস না হয় জিগায়েন, যারা হারাম পথে ইনকাম করে এদেরকে জিগায়েন যে ভাই কেমন আছো? ভাই টেহা আছে, টেহা আছে, টেহা টাকা আছে,
কিন্তু শান্তি নাই, মনের ভিতরে অশান্তি। হাই রে, কি জানি কোন দিক দিয়ে কোনটা হয়ে যায়। সে কোন তো যারা জোয়া খেলে রাতের আধারে, আপনার এলাকাত নাই, যারা খেলে এরা জোয়া খেললে টাকা যারা ইনকাম করে খুব শান্তিতে বসবাস করে, ভিতরে খালি ছটপট করে কোন সময় জানি পুলিশে ধরেলা, কোন সময় জানি পুলিশে ধরেলা, একটা ছটপট অশান্তি। ঘুমাইলেও অশান্তি, খাইতে হইলেও অশান্তি, লেফটিনে গেলেও অশান্তি। এজন্যই তো তফসিরে জালালাইনের মধ্যে লেখছে যে যারা হারাম পথে ইনকাম করে এদেরকে বাহ্যিক দৃষ্টিতে দেখবা এরা সুখে আছে, মূলত ওদের চাইতে কষ্টে জমিনের উপরে কেউ নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, হালাল পথে চলার তৌফিক দাও, বলেন আমিন। এই যে আয়াতগুলি, এইটা কি কোনো মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? কিন্তু দুনিয়ার কোনো মোল্লার কথা বলি না। আল্লাহ বলে তোমাদের কি উত্তম রিজিক দিছি, তাহলে এই উত্তমটারে চাইরা কেন হারামের দিকে যাইবা? উত্তমটারে চাইরা কেন হারামের দিকে যাইবা? কোন যুক্তিতে যাইবা? আমায় আল্লাহরে বুঝাও। আল্লাহ কয় জানো, যারা জমিনের মাঝে দাঙ্গা হাঙ্গামা করবে না, বিশৃঙ্খলা করবে না, যারা হিংসা নিয়া, বরত্ব নিয়া, তাকাব্বুরি নিয়া, মুনাফিকি নিয়া, যারা এই জমিনে রক্তাক্ত করবে না, অশৃঙ্খল করবে না, বেজাল বিশৃঙ্খল করবে না, আমার দেওয়া কিতাব, আমার নবীদের পথ অনুসরণ করে যারা চলবে, ওদেরকে আমি আল্লাহ ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ ওই মানুষগুলিরে সৃষ্টি জীবের মাঝে শ্রেষ্ঠ বানায় দিছি। চিন্তা করেন, আল্লাহ কয় যারা খালি আমারে মাইনা চলবা, আমার খলিফা হয়ে যাইবা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি জীবের মাঝে শ্রেষ্ঠ বানাইছি। এ বান্দা, একটাবার কি হিসাব মিলায় দেখছো তোমারে বানাইছি কি জিনিস থেকে? তোমারে বানাইছি কিতা থেকে? কোন জিনিস থেকে তোমারে আমি আল্লাহ বানাইছি? চিন্তা করে দেখছো? এক ফুটা নাপাক পানি, যেটা ঘৃণা আসে, নাকে ঘ্রাণ নেওয়া যায় না, হাত লাগলে, শরীর লাগলেও ঘৃণা আসে, কাপড়ে লাগলেও ঘৃণা আসে, নাকে ঘ্রাণও নেওয়া যায় না। আল্লাহ কয় তোমারে এমন একটা নাফাক সিজ থেকে, জিনিস থেকে, নাফাক এক ফুটা পানি থেকে বানাইয়া আমি আল্লাহ তোমারে সবার উপরে, ফেরেশতাদের উপরও শ্রেষ্ঠত্ব দিবাম, তখন যখন আমি আল্লাহরে মালিক বলে স্বীকৃতি দিবা। আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবরে ভয় করো, যেই রব তোমাদেরকে বানাইছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবরে ভয় করো। কোন রব? খালাকাকুম, যেই রব তোমারে বানাইছে। কি থেকে? মিন নাফসি ওয়াহিদা, এক ব্যক্তি থেকে, অর্থাৎ আদম থেকে তোমারে বানাইছে, সব থেকে তোমারে বানাইছে। এই আল্লাহরে ভয় করো, যে আল্লাহ পৃথিবীতে যত মানুষ দেখতেছ সব মানুষরে আদম থেকে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন। বলেন তো এই যে কথাগুলি কার? আল্লাহর। আল্লাহ কয় এই আল্লাহরে ভয় করো, যে আল্লাহ এক ব্যক্তি থেকে তোমারে বানাইছে। তাও কেমনে বানাইছি জানো? খালাকা ও খালাকা মিনহা যাওজাহা, তার থেকে আবার আরেকজন স্ত্রী বানাইছি। কেমনে? তাফসীরে ইবনে আব্বাসের মাঝে উল্লেখ করা হয়, আদম পয়গম্বরকে বানানোর পরে যখন জান্নাতের ভিতরে আল্লাহ ছেড়ে দিছে, চলো জান্নাতে, মনটা বেজার, একা ভালো লাগে না, একা 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 ভালো লাগে না, জান্নাতে চলবো, বিচরণ করব। আল্লাহ কয় চলো। মনটা বেজার, একা একা ভালো লাগে না। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আদম পয়গম্বর ঘুমাইছে। আল্লাহ তাআলা আদম পয়গম্বরের বাম পাজরের পিছন থেকে, বাম পাজর, বাম যে আমাদের বাহু, তার পিছন থেকে হাওয়ারে আল্লাহ তাআলা বানায় দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আদম পয়গম্বর ঘুমে আছে,
ওই পয়গম্বরের বাম পাজরের পিছন থেকে আদম নবীর পিছন বাম পাজরের পিছন থেকে হাওয়ারে বানাইছে। আদম পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে সুবহানাল্লাহ, এত সুন্দর এত সুন্দর আমি আর জীবনও দেখি নাই। আল্লাহ কয় ওই আল্লাহরে ভয় করো, যে আল্লাহ এক ব্যক্তি থেকে তোমাদেরকে বানাইছে, যে আল্লাহ এক স্বামী থেকে এক স্ত্রীরে বানাইছে, এইগুলির মাধ্যমে তামাম পৃথিবীর যত মানুষ দেখতেছো সব ওই আল্লাহ বানায় দিছে। এরে বান্দা, ওই আল্লাহর নাফরমানি করিস না, কারণ যাইবি কই, এমন একটা দিন আসবে এই জমিন থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে যাবে। ওই জায়গা থেকে আল্লাহর আদালতে তোমার দাঁড়ায়া দুনিয়ার হিসাব দিতে হবে। কি কোন আমরা মরমু না? আপনারা কি কোন মরণ লাগবো আমাদের? আপনারা মনে করেন মরতেন না, আমরা তো মরতামই না। মরণ মরতেই হবে 100% নিশ্চিত, কোনো সন্দেহ নাই, সন্দেহর অবকাশও নাই। আল্লাহ কয় জানো তোমাদের মৃত্যুর পরে কবর থেকে পরে যখন হাসর হবে, দেখেন আল্লাহ কি সুন্দর করে কয় ইয়াউমা নাদউ কুল্লু উনাস, ইয়াউমা নাদউ কুল্লু উনাস। তাফসীরে জালালাইনে বলে উযকুর ইয়াউমা নাদউ, স্মরণ করো ওই দিনের কথা যেই দিন আল্লাহ নিজে ডাক দিবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ নিজে ডাকবে, নিজে আল্লাহ নিজে ডাক দিবে। উযকুর ইয়াউমা নাদউ, স্মরণ করো ওই দিনের কথা যেই দিন আল্লাহ নিজে ডাক দিবে। কারে? কুল্লু উনাস, সব মানুষদেরকে। কিভাবে? কবি ইমামিহিম। তফসিরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, তফসিরে ইবনে কাসিরের মাঝে আছে, ইমাম দিয়া বুঝাইছে তাদের দলের নেতা যারা আছে প্রত্যেকটা দলরে ডাক দিবে তার নেতা সহ। তফসিরে নুরুল আনোয়ারের মাঝে উল্লেখ করা হয় প্রত্যেক মানুষকে ডাক দেওয়া হবে তার কিতাব সহ, তার আমল নামা সহ। এখন যাই আমরা যদি আল্লাহ তাআলার এই আয়াতটা যদি আমরা ধরি, তার দল নিয়ে আল্লাহ ডাক দিবে, দল। তফসিরে ইবনে আব্বাসের মাঝে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা হাসরের দিন ডাক দিবে। তফসিরে যারা লাইন আছে, এ ইব্রাহিম পয়গম্বর আপনার জাতি নিয়ে সামনে আসেন, দল নিয়ে সামনে আসেন। সুবহানাল্লাহ কইতেন, ও ইব্রাহিম পয়গম্বর আপনার দল নিয়ে আমার সামনে আসেন। ও মুসা পয়গম্বর আপনার দল নিয়ে আমার সামনে আসেন। ও ঈসা পয়গম্বর আপনার দল নিয়ে আমার সামনে আসেন। ও দুস্থ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দল উম্মত লইয়া আমার সামনে আসেন। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজকে কার বিরুদ্ধাচরণ করো? ঠিক এই আয়াতের শেষের দিক দিয়া পরের আয়াতের মাঝে আছে, এই আয়াতও আছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখছে সেই দিন একদল নেতা থাকবো, তার কর্মী থাকবো পথভ্রষ্ট, যারা কুরআন মানত না, হাদিস মানত না, খালি ক্ষমতা পাওয়ার লাগে জাগাতকারে মিস কথা কয়। দেখছেন না, অতীতে একটা গেছে না, মানে উপস্থিত মিস কথা কইত। সামনে একটা আছে, সামনে যারা ক্ষমতা দেওয়া সম্ভব না, এটারও একটা আছে দেখছি, মানে কথায় কথায় মিস কথা কয়। ঠিক আজকে যারা মিথ্যাবাদীদের সঙ্গী হবেন, কথাটা খেয়াল রাখেন, এই আয়াত যদি সত্য হয়, আজকে যারা পথভ্রষ্টদের সঙ্গী হবেন, আজকে যারা ধর্মসারিয়া দলওয়ালাদের সঙ্গী হবেন, আজকে যারা কুনীদের সঙ্গী হবেন, আজকে যারা হিংসুক ফিতনা ফাসাদকারীদের সঙ্গী হবেন, বলেন তো আয়াত মিথ্যা না সত্য? আয়াত যদি সত্য হয়, ঠিক সেই দিন কুনীদের সাথে, মিথ্যাবাদীদের সাথে, হিংসাকারীদের সাথে, ফাসাদকারীদের সাথে আল্লাহর আদালতে আপনার দাঁড়াতে হবে। এখন বিবেক আপনার। আল্লাহ কয় মানুষকে শ্রেষ্ঠত্ব দিছি দুই জিনিস দিয়া। তাফসীরে নুরুল আনোয়ারের মাঝে ঠিক এই, তাফসীরে আনোয়ারুল কোরআনের মাঝে ঠিক এইভাবেই লেখা আছে, মানুষকে শ্রেষ্ঠত্ব দিছে দুই জিনিস দিয়া। একটা হলো মানুষের সৌন্দর্য অবকাঠামো দিয়া, আরেকটা হলো মানুষের বিবেক বুদ্ধি দিয়া। কিন্তু আমাদের যেই বিবেক বুদ্ধি আছে, এটা কি কুত্তার মাঝে আছে? কথা বুঝেন না আমার। আমাদের যেই বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দিছে, এটা কি একটা শেয়ালের মাঝে দিছে, একটা গরুর মাঝে দিছে, একটা হিংস্র জানোয়ারের মাঝে আল্লাহ দেয় নাই। আল্লাহ কয় মানুষের বিবেক বুদ্ধি দিয়া শ্রেষ্ঠত্ব দিছি। আরেক হলো মানুষের সুন্দর অবকাঠামো দিয়া
সুম্মা রাদাদনাহু ফি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষরে আমি সুন্দর অবকাঠামো দিয়া শ্রেষ্ঠত্ব দিছি। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, হিসাব মিলাইও যে বিবেক দিয়ে আল্লাহ তোমারে শ্রেষ্ঠত্ব দিছে। আল্লাহ হাসরের দিন তোমারে ডাক দিব তোমার নেতা সহ। সেই দিন যদি তোমার নেতা কুনি হয়, রক্তাক্ত হাতওয়ালা যদি তোমার নেতা দাঁড়া, ওই নেতার সাথে তোমারও কিন্তু আল্লাহর আদালতেই দাঁড়াতে হবে। তোমার নেতা যদি মিথ্যাবাদী হয়, ওই নেতার সাথেই তোমার হাসর হবে। তোমার নেতা যদি ফাসাদকারী হয়, ধর্মসারিয়া দলওয়ালা হয়, ওই নেতার সাথেই তোমার দাঁড়াতে হবে। তোমার নেতা যদি চাঁদাবাজি হয়, পাথর চুরি হয়, টেন্ডারবাজ হয়, ওই নেতার সাথেই তোমার হাসরের দিন দাঁড়াতে হবে। যদি না হয়, আল্লাহর কুরআন মিথ্যা। আল্লাহ কয় উযকুর ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, প্রত্যেকটা দলকে ডাকা হবে তার নেতা সহ। তোমার নেতা যদি একজন আলিম হয়, তোমার নেতা যদি একজন নাইবে নবী হয়, তোমার নেতা যদি একজন কোরআনের হাফেজ হয়, তোমার নেতা যদি একজন আমলওয়ালা ব্যক্তি হয়, তোমার নেতা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, কবরটা কত ভালো হবে চিন্তা করো। আমার প্রতি রাগ পায় লাভ নাই তো, আমি আর খেডা। আমার প্রতি রাগ পায় লাভ নাই, কথাগুলি আল্লাহর, আমি তো বলছি না। আপনি নেতা কারে বানাবেন? সুর, বাটপার, জিনাকুর, মদকুর, গাঞ্জাকুর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এদের নেতা বানাবেন? এদেরকে একটা বুট দিয়া, সংসদ চেয়ার দিয়া ওদের নেতা বানাবেন? না হকপন্থী একজন আলিমের সাথে থাকবেন? আপনার বিবেক আল্লাহ আপনারা দিছে, আমি বলবো কেন? আপনি কাকে নেতা বানাবেন? আল্লাহ আপনাকে বিবেক দিছে, আপনাকে কুকুর বানায় নাই, শিয়াল বানায় নাই। আল্লাহ কয় এদেরকে আমি হাইওয়ানে নাতেক, জ্ঞান সম্পন্ন প্রাণী বানায় দিলাম। ওদের বিবেক বুদ্ধি আছে, কোনটা ভালো কোনটা মন্দ সব বুঝে ওরা, এদেরকে শ্রেষ্ঠত্ব দিছি। ওরা যদি দুনিয়ায় আমার রসুলের আদর্শ বাদ দিয়া দুনিয়ার তন্ত্রমন্ত্র আদর্শের পিছনে পড়ে, ওই তন্ত্রমন্ত্র লিডারদের সাথেই হাসর হবে। আর যদি রসুলের আদর্শের পিছনে পড়ে, রসুলের সাথেই তাদের হাসর হবে। বিশ্বাস না হয় কিতাবটাও বলে দিছি, তফসিরে আনোয়ারুল কুরআন 3 নম্বর খণ্ড 503 নম্বর পৃষ্ঠা দেখে নিন, দেখে নিন। প্রয়োজনে বাংলাতে লেখা আছে, কথাগুলি স্পষ্ট লেখা আছে। আপনি কারে নেতা বানাবেন আপনার ইচ্ছা, আপনি কাকে নেতা বানাবেন আপনার ইচ্ছা। আপনি বুঝা শুনে নেতারা বানায়েন মিয়া। বুটটা যদি এলাইবেন, কারে দিবেন? এক কাপ চা খায় আর 1000 টাকা পায় রাতের আধারে বুঝা শুনে দিয়েন। এই বুট আপনাকে জান্নাতেও নিবে, জাহান্নামেও নিবে। যদি বুটটা ইসলামের পক্ষে হয়, কোরআনের পক্ষে হয়, জান্নাতে। আর যদি সুর বাটপারদের পক্ষে হয়, মদকুর গাঞ্জাকুর, এদের পক্ষে হয় জাহান্নাম। বুঝা শুনে লইয়েন। আল্লাহ কয় উযকুর ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, প্রত্যেকটা দলকে ডাকা হবে তাদের নেতা সহ, তাদের আমল নামা সহ। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি কান্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় যারা আমার রসুলদের অনুসারী হবে, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তাদের আমল নামা হবে ডান হাতের মাঝে। ফাউলাইকা ইকরাউনা কিতাবাহুম, তারা আনন্দে, তফসিরে যারা লাইনে রাখা আছে, তারা আনন্দে আত্মহারা হইয়া হইয়া তারা তাদের কিতাবটারে পড়তে থাকবে। আল্লাহ কয় ওয়ালা ইজলামুনা ফাতিলা, আমি আল্লাহ কাহার উপরে এক বিন্দু পরিমাণ জুলুম করবো না, জুলুম করবো না। কারণ আমি আল্লাহ হলাম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কারো উপরে জুলুম করবো না। তবে জানো, যারা দুনিয়াতে দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে অন্ধ ছিলা, অন্ধ, আল্লাহর কালাম আল্লাহ কয় যারা অন্ধ ছিলা, কেমনে অন্ধ ছিলাম? আল্লাহ পরের আয়াতে কয় ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। যারা পথভ্রষ্ট আছো দুনিয়াতে, তোমরা হইছো অন্ধ, আখিরাতেও অন্ধ অবস্থায় দাঁড়াইবা। দুনিয়াতে যারা অন্ধ, তারা আখিরাতেও অন্ধ অবস্থায় দাঁড়াইমু। অন্ধ মানে কি? অন্ধ মানে হলো তারা আল্লাহ চিনত না, নবী চিনত না, সত্যরে সত্য বলে চিনত না, জানত না, মানত না।
মন চায় জিন্দেগি চালাইতো, ওরা হলো অন্ধ। ওই অন্ধরা দুনিয়াতে যেমন অন্ধ ছিল, আখিরাতেও আমি আল্লাহ অন্ধ হিসাবেই দাঁড় করাবো। আবার যদি বলি মালিক আমি তো দেখতেছি, আমার চক্ষু আছে, চক্ষু দিয়া দুনিয়া দেখতেছি, টাকা দেখতেছি, পয়সা দেখতেছি, বাড়ি গাড়ি সব কিছু দেখতেছি, আমার নেতা দেখতেছি, নেত্রী দেখতেছি, বুট কেমনে দেই, কারে দেই, এইটাও দেখতেছি। আল্লাহ গো সব দেখতেছি, আমি আমার কাগজপত্র সব কিছু পড়তেছি, তাহলে আমি অন্ধ হলাম কেমনে? যদি এই প্রশ্নটা আল্লাহরে করি, আল্লাহ কয় কেমনে হইছ জানো না? ওমান আরাদা আন যিকরি, যারা আমি আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে বিমুখ হয়ে গেছে, যারা আমি আল্লাহরে ভুলে গেছে, ওরা হলো অন্ধ। চোখ আছে আল্লাহর, যদি আল্লাহ আমার না কি সুন্দর চোখ, 12 গেলে চোখ পরীক্ষা করে বোঝে না 1% কোনো সমস্যা নাই, কি সুন্দর চোখ, তাহলে আমি অন্ধ হইলাম কেমনে? আল্লাহ কয় কেমনে হইছো জানো না? দেখো আমি আল্লাহ স্মরণ করায় দিই। দেখেন এই যে বিষয়গুলি রে পুরা একটা সপ্তাহ কুইজা 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 বাহির কইরা আপনাদের সামনে ছাড়ার উদ্দেশ্য এইটা না যে আপনাদেরকে কষ্ট দেওয়া, উদ্দেশ্যটা হোক এইটা আল্লাহর কালাম সত্য, এইটা শুই না আপনার জীবনটারে আপনি বদলান। না হয় এই একটা সপ্তাহ পর্যন্ত পুরা বিভিন্ন কিতাবগুলি আতায় আতায় আয় না, আপনাদের সামনে সারা কোনো দরকার ছিল না। শুক্রবার আইতো কোনো একটা ঘটনা ফিরে বই আওয়াজ করেছিল যাইতাম শেষ, এটা ফারি তো, এইটাও ফারি। দেখেন না মাঠও ময়দানে আমরা ওয়াজ একরকম, মসজিদের ওয়াজ একরকম। পরে হুজুর মাঠের আর মসজিদের তো মিলে না, মিলবো কেমনে? মাঠ হইলো টাকার মাঠ, হেঁটে এক জগৎ, মসজিদ হলো আরেক জগৎ। মসজিদও কথাগুলি বলার উদ্দেশ্যটা দেখে এরকমটাই, কোরআন ও হাদিস বাহির করে যেন মানুষগুলির অন্তরে আঘাত লাগে এবং সৎ পথে চলে আসার চেষ্টা করে। দেখেন আল্লাহরে যদি বলে আল্লাহ অন্ধ কেমনে হইলাম, আল্লাহ কয় ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জমিনে যখন বিচরণ করতে, তোমরা যখন দুনিয়ায় ছিলা, আমি আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে, আমি আল্লাহর হুকুম হাকাম মানা থেকে গাফেল ছিলা। আমি আল্লাহরে মানতানা, আল্লাহর হুকুম মানতানা, হালালে ধরতানা, হারাম ধরতা, হালাল হারাম না জানিয়া মন চায় জিন্দেগি চালাইছো, যেমনে মনে চায় এমনি তুমি দুনিয়াতে চলছো। এ বান্দা, আমি আল্লাহর কোরআন কিতাব পড়ো নাই, আমি আল্লাহর তসবিহ তাহলিল পড়ো নাই, আমার নবীর অনুসরণ করো নাই, নবীর সুন্নত মানো নাই, 5 ওয়াক্ত নামাজ পড়া, আমি আল্লাহর জিকির, নামাজ তুমি পড়ো নাই, হালাল ইনকাম করা, আমি আল্লাহর জিকির, হালাল ইনকাম করো নাই। এ বান্দা, দুনিয়ায় তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল ছিলা। আমি আল্লাহ তোমাদের জন্য সংকীর্ণ করে দিয়েছিলাম, জীবনটারে বিভীষিকাময় করে দিয়েছিলাম, অস্থিরতার মাঝে ফেলে দিয়েছিলাম। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ কয় যারা দুনিয়ায় থাকতে আবার বুইলা যা, ওরা হাসরের দিন দাঁড়াবে অন্ধ অবস্থা। এই দুইটা চক্ষু বলেন তো কে বানাইছে? বলেন না আমার আপনার এই দুই চক্ষু কে বানাইছে? দুনিয়ার কোনো নেতা বানায় নাই, নেত্রী বানায় নাই, মা বাবা বানায় নাই, লিডার বানায় নাই। আল্লাহ কয় দুনিয়াতে দুইটা চক্ষু দিলাম, আমার নিয়ামতগুলি ঘুরে ঘুরে দেখো, আমি আল্লাহরে চিনো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহরে স্মরণ করো। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা দুনিয়াতে আমি আল্লাহরে চিনবে না, আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহর গোলামি করবে না, তারা হাসরের ময়দানে দাঁড়াবে অন্ধ অবস্থায়, অন্ধ, চোখ দিয়া দেখবে না। এদের আমল নামা যাবে বাম হাতে, তাও বাম হাতটা কেমনে? তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, যারা নাফরমান হবে ওদেরকে আল্লাহ বলবে হাত বাড়াও তোমার আমল নামা নেওয়ার জন্য। ডান হাত বাড়াইতে চাবে, ডান হাত আগামে না, যাবে না, নিচে পড়ে থাকবে, বাম হাতটা আগাইতে চাইবে। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা দুনিয়ায় থাকতে আমার গোলামি করে নাই, নাফরমানি করেছে, আজকে আমল নামা নিতে চাইছে, হাত বাড়াইছে। ডাইরেক্ট বাড়াইলে তো হবে না, হাতটারে বাঙ্গা দিয়ে পিছন দিয়ে পিঠের কলিজাটারে ছিদ্র কইরা হাতটারে সামনে আনো, কন্যা নাউজুবিল্লাহ।
এ ফেরেশতারা হাতটারে পিছন দিক দিয়ে ঢুকায়া কলিজাটা ছিদ্র করিয়া হাতটারে বাহির করো, বাম হাতের মাঝে আমল নামাটারে দিয়ে দাও। আল্লাহ কয় সেই দিন অন্ধ অবস্থায় থাকবে, তারা আমল নামা বাম হাতে আসার পরে দেখবে না। আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ কালা রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ গো, আমি তো দুনিয়ায় থাকতে অন্ধ ছিলাম না, দুনিয়ায় থাকতে তো আমার চক্ষু ছিল, আমি দুনিয়াতে সব কিছু দেখতাম, আজকে কেন আমারে অন্ধ বানাইলা? আমার হাতটা ভিতরে দিয়ে কলিজাটা ছিদ্র কইরা বাহির করলা, হাতে একটা কিতাব দিলা, দেখার মতন সামর্থ্যটা আমার নাই। আল্লাহ দুনিয়ায় তো চক্ষু ছিল, সুন্দর চক্ষু ছিল, আজকে কোন কারণে আমি অন্ধ হয়ে দাঁড়াইলাম? আল্লাহ কয় জানো না, কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়ায় থাকতে ইমামরা মিম্বরে বসে বসে হালাল হারাম বুঝাইতো, মানতানা। উলামায়ে কেরাম বুঝাইতো, মানতানা। নবীরা বুঝাইতো, মানতানা। আমার নিদর্শন পাঠাইছিলাম, মানো নাই। আজকের দিনে তোমারে আমি আল্লাহ দুনিয়ায় থাকতে না মাইনা অন্ধ ছিলা, দিন দেখো নাই, ধর্ম দেখো নাই, আজকের দিনে আমি আল্লাহ তোমারে অন্ধ বানাইলাম। আল্লাহ আমাদের